বর্তমান বিশ্বে জ্বালানি সংকট একটা মারাত্মক প্রভাব পড়ছে সকল বিষয়ে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। আমরা যদি এই সময়টা করোনাকালীন সময়ের বিবেচনা করি, করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল, ল্যাপটপ দিয়েছিলাম অনলাইন ক্লাসের জন্য, কিন্তু অবস্থা দৃষ্টে এর উপকারের চেয়ে ক্ষতি আমাদের বেশি হয়েছে। আমাদের সন্তানেরা বা আমাদের শিক্ষার্থীরা করোনার সময় যে মোবাইল ধরেছিল বা ল্যাপটপ ধরেছিল, এই ল্যাপটপ ধরা এখনো রয়েছে। তারা কিন্তু আর পড়ার টেবিলে বসে নাই, কারণ মোবাইলের ব্যবহার এত বেশি তাদেরকে আমরা আকৃষ্ট করে ফেলছি যে তাদেরকে আমরা আর পড়ার টেবিলে আনতে পারি নাই। অবস্থা দৃষ্টি এমন হচ্ছে যে তারা আর পড়ার টেবিলে মনোযোগ বা মনোসংযোগ দিচ্ছে না, মোবাইলে আকৃষ্ট বেশি হচ্ছে। 1 ঘন্টা ক্লাস করলে দেখা গেছে 2-3 ঘন্টা সে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছে। সে অনলাইন ক্লাসের কথা বলে সে ইউটিউবে ভিডিও দেখছে, নাটক দেখছে, গেম খেলছে, অনলাইনে জুয়ায় আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইনের চেয়ে অফলাইনে আমার মনে হয় বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে জ্বালানির যে সমস্যাটা, সেই কারণে আমরা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে চিন্তা করছি যে এখন জ্বালানির যে সংকট, এই সংকটকালীন সময়ে, যেমন করোনাকালীন সময়ে শিক্ষা যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায়, সেই জন্য কোভিড সময়ে অনলাইনে ক্লাসের জন্য চিন্তা করেছেন, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। সেই ক্ষেত্রে এখন যেহেতু জ্বালানির সমস্যা সারা বিশ্ব জুড়ে, সেই ক্ষেত্রে 3 দিন অফলাইনে এবং 3 দিন অনলাইনে চিন্তা ভাবনা করছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে, যে নেগেটিভ সাইডগুলো তো আছেই, আমরা পজিটিভ কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে কানেক্ট করতে পারি, শিক্ষার সাথে সম্পৃক্ত রাখতে পারি, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে করোনাকালীন সময় যেটা হয়েছিল যে আমাদের একজনের সাথে আরেকজনের মেশা যাতে না হয়, সেক্ষেত্রে আমরা অনলাইনে গিয়েছিলাম। কিন্তু এখন সংকটটা হচ্ছে কি, আমরা যাতে জ্বালানি সাশ্রয় করতে পারি, আমরা যাতে সমস্যায় না পড়ি, সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এটার একটা প্রভাব পড়েছে। সেক্ষেত্রে মানে আমার মনে হয় যেটা করা যায়, আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান 10টা থেকে ক্লাস শুরু হয়, 4টা পর্যন্ত ক্লাস চলে। সেক্ষেত্রে আমরা এখন কিন্তু গ্রীষ্মকাল, এই যে বছরের প্রায় শেষে গরমের প্রভাব মাত্র শুরু হয়েছে, সারা বছরই গরমের প্রভাব থাকবে। সেক্ষেত্রে আমাদের ফ্যান চলবে, লাইট জ্বলবে। আমরা যদি আমাদের ক্লাসরুমগুলোতে এই ক্লাস ফিরে নিতে চাই, সেক্ষেত্রে এটা করা যায় যে আমাদের ক্লাসগুলো যদি সকালে নিয়ে যেতে মর্নিং শিফটে নিয়ে যেতে পারি, যে সকাল 8টায় যদি শুরু করি, 12টা সর্বোচ্চ 1টার মধ্যে যদি আমরা শেষ করে দিতে পারি, সেই ক্ষেত্রে হয়তো প্রতিষ্ঠানগুলোতে ফ্যান লাইটের ব্যবহার একটু কমতে পারে। কারণ কি, সকালের সময় গরমের প্রভাব একটু কম থাকে। শুধু কি শিক্ষা ক্ষেত্রে জ্বালানির ব্যাপারটা আসে, নাকি যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেছে, গণপরিবহনগুলো না ব্যবহার করে, তারপর মোটরসাইকেলের অপ্রয়োজনীয় ব্যবহার করতেছে, এগুলো কি লিমিটেশন করা যায় কিনা, বা ব্যক্তিগত গাড়ির চলাচল সীমিত করা যায় কিনা, এদিকে সরকার দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করেন? সেক্ষেত্রে যেটা হতে পারে, আমরা ব্যক্তিগত গাড়ি পরিহার করে পাবলিক পরিবহন ব্যবহার করতে পারি। দেখা গেছে আমি একজন মানুষ, আমি একটা গাড়ি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে তেলের ব্যবহার হচ্ছে। পাশাপাশি আমি যদি আমার গাড়িটা ব্যবহার না করি, 10জন যাত্রী যেই গাড়িতে পরিবহন করে, আমি যদি সেই গাড়িতে পরিবহন করি, সেক্ষেত্রে এই তেলটা সাশ্রয় হচ্ছে, জ্বালানি সাশ্রয় হচ্ছে। তো আমরা ব্যক্তিগত গাড়ি পরিহার করে আমরা পাবলিক পরিবহনে ব্যবহার করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় জ্বালানি সাশ্রয় করি, সেক্ষেত্রে হয়তো দেশের জন্য উপকার হবে। সম্প্রতি আরেকটা বিষয় আলোচনা আসছে, সারা বিশ্বে যেই তেলের যেই সংকট দেখা দিয়েছে, সবচাইতে বেশি তেলের যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে বাংলাদেশের মতো দরিদ্র দেশটাই সবার প্রথমে তেল শূন্যতায় ভুগবে। যে বিষয়টা গবেষণা আসছে, রিসার্চ যেটা আসছে, সবার আগে তেল ফুরিয়ে যাবে বাংলাদেশের, যে জিনিসটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কথাতে যদি ধরি, আমাদেরকে আগে সচেতন হতে হবে, আমাদের পাবলিক ট্রান্সপোর্ট গুলো বেশি ব্যবহার করতে হবে, ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত যে যানবাহন, এগুলো পরিহার করে। দাম বাড়বে ভেবে আমরা এখনই তেলের মজুদ বা জ্বালানির মজুদ শুরু করে দিয়েছি। আমার দরকার মনে করো 1 লিটার তেল বা 1 লিটার গ্যাস, সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি কি, আগামী 10 দিন বা আগামী 2 মাস যাতে আমাকে আর পাম্পে না যেতে হয়, সেক্ষেত্রে আমি আমার তো মোটরসাইকেল হোক, গাড়ির হোক, ফুয়েল ফুল করে পাশাপাশি অন্যান্য জায়গায় আমি আমার মজুদ করার চেষ্টা করতেছি। শুধু তাই নয়, যারা মজুদদার আছে তারাও অনেকে দাম বাড়ানোর জন্য। এখন বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমরা
বৈশ্বিক যে সংকটের চাইতে আমরা কৃত্রিম সংকটটা বেশি তৈরি করতেছি আমাদের কার্যক্রমে, যেটা আপনি বলছেন যে আমরা আমাদের যতটুকু না প্রয়োজন তার চেয়ে বেশি আমরা আমরা মজুত করে ফেলতেছি। আমার 1 লিটার 2 লিটার তেল নিচ্ছি, সেই জায়গায় আমরা এখন কি করতেছি, সংকট দেখা দিবে সামনে, সেই কারণে 5 লিটার 10 লিটার আমরা মজুত করতে। মজুত করতেছি, সেটাই আরো বেশি সংকট দেখা দিচ্ছে আমাদের জন্য। আসলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই। সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই সংকট পড়বে। এই সংকট থেকে উত্তরণের একটাই উপায়, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাশ্রয়ী হতে হবে। আমি যদি আমার জায়গায়, আমার দেখা গেছে পরিবারে একটা লাইট জ্বললে চলে, আমি যদি 4-5টা লাইট জ্বালিয়ে রাখি, আলোকসজ্জা করে রাখি। আবার মনে করো যারা যৌথ পরিবারে আছে, একটা ফ্যানের নিচে 2-3 জন থাকতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকে যদি ব্যক্তিগত ফ্যান ব্যবহার করে, এই ব্যবহার থেকে যদি আমরা নিজেরা শিক্ষা নিতে না পারি যে আমরা যেহেতু সারা বিশ্বের প্রকট বা সংকট পড়বে, তা আমরা নিজেদের জায়গা থেকে সবাই সচেতন না হই, সেক্ষেত্রে এ থেকে কোনো উত্তরণের সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, সাশ্রয়ী হতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।